নির্বাচনের যে কালো টাকা এই টাকা বন্ধ করবার ব্যাপারে দৃশ্যমান কোনো ব্যবস্থা আমরা কিন্তু এ পর্যন্ত দেখিনি। পার্লামেন্ট ইতিমধ্যে বিত্তবানদের একটা ধনীদের ক্লাবে পরিণত হয়েছে। আমি শুরুতেই গাজায় যে অব্যাহত যে গণহত্যা চলছে, ইসরায়েলের জায়নবাদী যে গণহত্যার দায় অভিযুক্ত নেতানিয়াহু চক্রের এই ঘটনার তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে গাজা রাফা সহ পুরো অঞ্চলে গণহত্যা বন্ধের দাবি জানাই। সমগ্র বাংলাদেশ উত্তাল এখন এই দাবিতে। বাংলাদেশ আমরা আমাদের সংহতি জানাই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের যে দাবি তার প্রতি, এবং আন্তর্জাতিকভাবেও মনে করি বাংলাদেশের জনগণের এই বার্তাটা সঠিকভাবে ইন্টারন্যাশনাল কমিউনিটিকেও ঠিক মতন দেয়া দরকার। আপনি আমাকে সরাসরি যে প্রশ্ন করেছেন, প্রথম যেটা বলতে চাই যে আমরা তো নির্বাচন কমিশন যখন আচরণবিধি তৈরি করছেন, আমরা তো সরকারের আচরণবিধি নিয়েও আমাদের যথেষ্ট উদ্বেগ উৎকণ্ঠা আছে। সেটা নিয়ে নিশ্চয়ই আপনার কোনো একটা অনুষ্ঠানে সেটা আমরা আলাপ আলোচনা করব আরেকটা দিন। তো সরাসরি যদি আপনার প্রশ্নের উত্তরে আসে, আমি প্রথম যেটা মনে করি যে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হচ্ছেন রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করেই আচরণবিধিটা চূড়ান্ত করা দরকার। তারা যদি এককভাবে এটা চূড়ান্ত করতে চান, অনেকগুলো যেমন ভালো হয়তো প্রস্তাবনা আছে, কিছু প্রস্তাবনা হয়তো বা বিতর্করও জন্ম দিতে পারে। তাদের উচিত হবে এটাকে খসড়াটাকে প্রকাশ করা, রাজনৈতিক দলগুলোকে যুক্ত করা, তাদের মতামত নেওয়া, তাদের সাথে আলাপ আলোচনা করে পরামর্শক্রমে আচরণবিধিটাকে এটাকে চূড়ান্ত করার জায়গা। আমি যেটা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি একটু আগে বলছিলেন, আমি মনে করি গোটা নির্বাচনটা এটা একটা কালেকটিভ একটা অর্কেস্ট্রা, মানে যৌথ একটা অর্কেস্ট্রার মতন। এখানে স্টেক হোল্ডার কারা? প্রধানত রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, এখন যে অন্তর্বর্তী সরকার আছেন তারা, এবং শেষত হচ্ছে প্রধান ভোটাররা, আমাদের জনগণ। তাদের একটা সম্মিলিত চেষ্টা হচ্ছে একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের এটা হবে কি হবে না। সেদিক থেকে আমি প্রথম যেটা বলতে চাই যে সরকারের রাজনৈতিক সদিচ্ছাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শামীম হায়দার পাটোয়ারি কিছু প্রশ্ন উত্থাপন করলেন। সরকারের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে কি আমরা সবাইকে একমত? ইতিমধ্যেই সরকার নানা প্রশ্নের তারা জন্ম দিয়েছেন। তো সুতরাং নির্বাচন কমিশনে এখন যারা আছেন তাদের সাথে যদি আরও 10 জন ফেরেস্তাকে যদি আমরা যুক্ত করি, সরকার যদি সমস্ত স্টেক হোল্ডার অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে 100% তারা যদি নিউট্রালিটি রাখতে না পারেন, তাহলে নির্বাচন অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন হবে না। সরকার রাজনৈতিক সদিচ্ছাটা খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে তারপরে রাজনৈতিক দলগুলোর যে সেই রাজনৈতিক দলগুলো যে আলাপ আলোচনা, 3 নম্বর হচ্ছে নির্বাচন কমিশন। কিন্তু এই জায়গাটাতে আমি আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই। এই যে রাজনৈতিক দলগুলোর সাথে বসে আপনি বারবার বলছেন এই প্রায় চূড়ান্ত করবার কথা ছিল, আপনারা কি এখনো পর্যন্ত কোনো ডাক পেয়েছেন নির্বাচন? না, আমরা এখনো কোনো ডাক পাইনি। আমি মনে করি এই নির্বাচন কমিশনের সাথে তো রাজনৈতিক দলগুলোর পরিচয়ের জন্য তাদের উচিত ছিল এরকম একটা গুরুত্বপূর্ণ আচরণবিধি চূড়ান্ত করবার আগে দলগুলোর সঙ্গে পরিচিত হওয়া, কথাবার্তা বলা, মত বিনিময় করা। আরেকটা আমি বলতে চাই, ফিল্ড লেভেলে নির্বাচনটা করেন ডিসি সাহেবরা করেন, এসপি সাহেব করেন, থানার যারা ওসি এবং যারা দায়িত্ব থাকে তারা থাকেন, এবং তারা সরকারের রাজনৈতিক ইচ্ছার বাইরে তাদের পক্ষে ইন্ডিপেন্ডেন্টলি আমাদের স্টেট এখানে যেভাবে ফাংশন করে তার জবাবদিহিতার জায়গাটা তার যেখানে আছে সম্ভব না। সুতরাং তারা এই ওসি সাহেবরা, এসপি সাহেবরা, ডিসি সাহেবরা রাজনৈতিক দলগুলো তারা বিশ্বাসযোগ্যতা অর্জন করছেন কিনা, তাদের পেশাগত নিরপেক্ষতা জায়গাটা নিশ্চিত হচ্ছে কিনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর শেষ যে কথা বলি, গোটা আলোচনার ভিতরে, সমগ্র আলোচনার ভিতরে অনেকগুলো কমিশন হয়েছে। আমি দেখেছি নির্বাচন পদ্ধতি সংস্কার কমিশনের অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রস্তাব। আমরা 17 সাল থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অনেকগুলো, আমরা প্রায় 52টা প্রস্তাবনা আমরা হাজির করেছি আচরণবিধি সহ, যদিও অধিকাংশই কাগজে কলমে। তো আমি সে জায়গা থেকে যেটা বলতে চাই, নির্বাচন কমিশনের এই প্রস্তাবনার ভিতরে নির্বাচনের যে কালো টাকা
নির্বাচনে যে কালো টাকা, এই টাকা বন্ধ করবার ব্যাপারে দৃশ্যমান কোনো ব্যবস্থা আমরা কিন্তু এ পর্যন্ত দেখিনি। যে কারণের জন্য গত পার্লামেন্টে আব্দুল হামিদ সাহেব একবার বলেছিলেন যে পার্লামেন্ট ইতিমধ্যে বিত্তবানদের একটা ধনীদের ক্লাবে পরিণত হয়েছে। যদি এটা চলতে থাকে তাহলে আগামী পার্লামেন্টও কিন্তু এখানে ব্যবসায়ী, দুর্নীতিবাজ এবং তাদের একটা ক্লাবে পর্যবেসিত হবে। সুতরাং সে আচরণ, আমি বলি আচরণবিধি গুরুত্বপূর্ণ, কিন্তু সেটাকে আমাদেরকে আরও দেখতে হবে।